এই যে আমরা যে কজন গিয়েছিলাম সবাইকে নিয়ে একটু সেলফি ফটো ভিডিও করে নিলাম। এই যে আমাদের মানে সব থেকে যেটা আমার মন শান্তির জায়গা, এই যে দেখো গৌর নিতাই মহাপ্রভু চৈতন্যদেবের মানে কি সুন্দর, মানে বুঝতে পারছো তোমরা, রাধে রাধে হরে কৃষ্ণ, মানে কি বলবো, অসাধারণ একটা জায়গা, মানে দেখলেও মন শান্তি। আর দেখছো পাখিগুলো কি করছে, আমি তো এখন ভিডিও বানাচ্ছি, ওরা চলে এসেছে কিচমিচ করার জন্য, ওরা করেই যাচ্ছে। আর দেখো এখানে আমি চলে এসেছি, এই যে আমাদের মানে দেখো মূর্তিগুলো দেখাচ্ছি কত সুন্দর, দেখো রাধাকৃষ্ণ এগুলো মানে তৈরি হচ্ছে, সবে নতুন করে এগুলো তৈরি হচ্ছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওগুলো নিয়েছি। এই যে মহাপ্রভু চৈতন্যদেব, এই যে গোপাল ঠাকুর পাশে বসানো রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, এই যে আমাদের গঙ্গা দেবী, মানে সব রকম ঠাকুরের মানে সুন্দর সুন্দর মূর্তি এখানে করে রাখা হয়েছে। আর এখানে এই যে রাধা গোপীনাথ অষ্টসখীর মন্দির, দেখতেই পাচ্ছ রাধা গোপীনাথ অষ্টসখীর মন্দির, মানে ঠাকুরগুলো দেখো কত সুন্দর। এখানে কিন্তু হরিবাসর হচ্ছে, সবাই কিন্তু হরিনাম সংকীর্তন শুনছে বসে, আর সবাই প্রণামও করছে। আমরা এখান থেকে এবার একটু বেরিয়ে গেলাম, কিছুক্ষণ ছিলাম তারপর বেরিয়ে এসেছি। আর এখানে দেখো এই ছোট্ট বাচ্চারা, কি কিউট বাচ্চা না, ওকে তিলক পরিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। সত্যি তিলক পরা মানে যে যারই কপালে তিলক পরাই হোক না কেন, তাকে এত সুন্দর দেখতে লাগে মহাপ্রভুর ইচ্ছায়, মানে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। আর দেখো আমরা আর এক জায়গায় চলে এসেছি, আর একটা মন্দিরে চলে এসেছি, মানে এখানে অনেক মন্দির, যেমন আমরা স্নান করি না, স্নান করে পূজা দেওয়ার পরে আমরা কিন্তু প্রচুর এখানে মন্দির রয়েছে, আর মন্দিরগুলো এত সুন্দর। এখানে কিন্তু দীক্ষা দেওয়া হচ্ছে বৈমী একাদশীর দিন, এই দিনটা এত শুভ এত ভালো দিন যে এখানে আবার গুরু দীক্ষা দেওয়া হয়। এখানে দেখছো কত লাইন, এখানে প্রচুর লাইন পড়েছে, এই যে দীক্ষা দেওয়া হচ্ছে অনেক ভোর ভোর, মানে প্রায় 3টে থেকে রাত 3টে থেকে সবাই লাইন দেয়, আর অনেক সকাল সকাল থেকে কিন্তু এটা হয়। আর এই দেখো আর এক জায়গায় এসেছি, মানে এত সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছ, মানে ভগবানের যে বিশ্রামের জায়গা, এই দেখো বিছানাপত্র কি সুন্দরভাবে গোছানো, কি সুন্দর হাতের কাজ দেখেছো। আর ঠাকুরের মানে দেখে মন শান্তি, সত্যি দেখেই মন শান্তি হয়ে গেল, এত সুন্দর মানে ঠাকুরের মানে বিশ্রামের ঘর, এই যে খাওয়ার সিংহাসন, মানে সত্যি মানে খুব সুন্দর, চোখটা জুড়িয়ে গেল, মনটা শান্তি হয়ে গেল দেখে। মানে সত্যিই আজকের ভৈমী একাদশীর উপবাস করে এই যে আমরা এসেছি মন্দির দর্শনে, পূজা দিচ্ছি, মানে সত্যিই মনটা শান্তি হয়ে গেল, অনেক মন শান্তি হয়ে গেল, খুব ভালো লাগছে ঘুরে। আর এই যে আমি ওপর থেকে এখন নিচে নেমে এসেছি, আর এসে এই দেখো এখানেও শিব পার্বতী রয়েছে, শিব পার্বতীর দেবতা দেখলাম মহাপ্রভু। আর এই যে এই দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে তুলসী মহারানীর নিয়ে হরিনাম চলছে, এই যে তুলসী মহারানীকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখে কি সুন্দর সবাই হরিনাম সংকীর্তন করছে, মানে দেখলে সত্যি মনটা জুড়িয়ে গেল। আর এই যে আমাদের রাধা কৃষ্ণর মূর্তি দেখো, মানে কত সুন্দর না, কি সুন্দর, মানে সত্যি মানে কি বলবো, মানে আমাদের চোখ জুড়িয়ে গেল দেখে, জীবন সার্থক হয়ে গেল, মানে এত সুন্দর মহাপ্রভুর ঠাকুরের মানে ভগবানের চরণ দর্শন করে সত্যি আমাদের মন শান্তি হয়ে গেল। আর এই যে দেখো মানে তুলসী মহারানীর ঘিরে এত সুন্দর হরিনাম হচ্ছে, আর এই যে দেখো মানে ওনার যে বয়স হয়েছে, উনি কী সুন্দর নাচছে দেখেছো, মানে ভগবানের নাম এইভাবেই করে যেভাবে নাচছে মনে হচ্ছে ওনার বয়সই হয়নি, মানে কত যেন অল্প বয়স, কী সুন্দর নাচ করছে হরিনামের সাথে সাথে, কী সুন্দর নাচ করছে, মানে সত্যি মনটা শান্তি হয়ে গেল। মানে যতই মনে অশান্তি থাকে, যতই কষ্ট থাক না কেন, এই জায়গাটা এলে না মনটা একদম জুড়িয়ে যাবে, ভগবানকে দেখার পরে মন একদম শান্তি হয়ে যাবে। আর এই যে আমি বাইরের দিকে এবার চলে এসেছি, এই যে গেটটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে কিন্তু তোমাদের আগেই বললাম যে এখানে গুরু দীক্ষা দেওয়া হচ্ছে, এই যে দীক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষার জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন পড়েছে, মানে অনেক ভোর থেকে দীক্ষা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এখনও এত বেলা পর্যন্ত, এখন বেলা প্রায় হয়ে গেছে 1:30টার কাছে, 1:30 বাজে, এখনও এত লাইন। আর এই দেখো আখের রস বিক্রি হচ্ছে, আমরা যেহেতু কিছু খাবো না, তাও আমি ভিডিওটা তোমাদের সাথে দেখালাম, আমরা যেহেতু উপবাস ছিল, বাড়িতে এসে আমরা যাও একটু ফল টল খাবো, কিন্তু আখের রসটা এই যে দেখো বার হচ্ছে, দেখো আখের রসটা কি সুন্দরভাবে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সব রকম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন এই যে বাইরের দিকে বাজার হচ্ছে, আমরা মোটামুটি বেরিয়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। এখন আমি বাড়িতে চলে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।